কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলী নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানাপাড়ার জিকে বালিরঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুরমান জিকে বালিরঘাট এলাকার আব্দুল কালামের ছেলে। সে পেশায় একজন রিকশা চালক। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিম সহ বেশ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। আমরা শুনতে পারলাম যে আমাদের এলাকায় হাকিম নামের এক লোকের বাড়ি আছে, ওনার বাড়ি নাকি চুরি হয়েছে। দোষ দেশে পাশের বাড়ির আর একটা হাপুন দুই ভাই, ছোট ভাই ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে এক জায়গা ফাঁকে নিয়ে আটকায় রাখে তাকে মারধর করতেছে আর বলতেছে তোর বড় ভাইয়ের নাম ক, সুরমানের নাম বল। এখন ও বলতেছে যে আমি তো চুরি করি নাই, আমার বড় ভাইও চুরি করে নাই, তো আমি সুরমানের নাম বলতে যাবো কা? কারণ তুই যদি সুরমানের নাম না যদি করিস তাহলে তোর কিন্তু মানে হত্যা করবো, মারি ফেলবো। তা আটকা রাখিছে আশরাফুলির, আর সুরমানের এদিক থেকে ধরে হচ্ছে আবার মারতেছে আবার। তো সেই সুরমানের লগা আপনার আজকে গত রাত্রির লগা আপনার সুরমানের লগা হত্যা করে গামছা গলার সাথে কিছু কাপড় চোপড় বাইদিয়ে দিয়ে গাছের সাথে ঝুলাই রাখছিল। হাতে পায়ে রগমগ কাটিয়ে দিয়েছে। আসামিরা এলাকার লোকজন ভয়তে যায় নাই। ওদের কাছে ওরা নাকি এলাকার লোক বললে যে ওদের কাছে শটগান আছে, পিস্তল আছে, চাকুমাকু আছে। এলাকার লোক ওদের বলে ভয় করে। পুরো এলাকার লোক ওদের কাছে জিম্বি এই বাহিনী রাতে। নিহতের পরিবার জানান, বাড়ির সামনে বাড়ি হালিম বিক্রেতা হাকিম বুধবার সকালে তার বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে সুরমান আলীর ছোট ভাই আশরাফুলকে প্রথমে আটক রেখে বেধড়ক মারপিট করে। এরপর বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে রিকশা চালক সুরমানকে ধরে নিয়ে যায় এবং নিহত সুরমান আলীর বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে জিকে বালিরঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালের সাথে ঝুলন্ত অবস্থায় সুরমান আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া 250 শয্যার হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।